দর্শক শাহবাগ থেকে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি ছাত্র শক্তির পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা চেষ্টায় এবং পরবর্তীতে তার আক্রমণকারীকে গ্রেফতারের দাবিতে শাহবাগে আজকে ছাত্র শক্তির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভ মিছিল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগের দাবি করছেন বিক্ষোভকারীরা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার একটি পুষ্পোত্তলিকা নিয়ে আসা হয়েছে। এখানে একটি পাঞ্জাবি পরিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি লাগিয়ে নিয়ে আসা হয়েছে এবং এই পুষ্পোত্তলিকার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করা হচ্ছে। এখান থেকে হাদির নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। হাদি কালজয়ী একটি ক্যারেক্টার, হাদির আজীবন আমাদের বাঙালিদের হৃদয়ে লুকিয়ে থাকবে, সেই ব্যাপারটি এখানে স্লোগানের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের পক্ষে শরীফ ওসমান হাদী বাংলাদেশের পক্ষে তিনি ঐক্য গড়ে গিয়েছেন বিভিন্ন সময়ে। জুলাই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন শক্তি দ্বারা জুলাই গণঅভ্যুত্থান আহত এবং সংক্রমিত হচ্ছিল, ঠিক তখনই জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট ধরে রেখেছিলেন শরীফ ওসমান হাদী। তার এই স্পিরিটের বিরুদ্ধে আঘাত করেছে এই কালো শক্তির পক্ষ থেকে, সেটিও বলা হচ্ছিল এই এনসিপি ছাত্র শক্তির পক্ষ থেকে। তাই তো তারা এখানে এসেছেন এবং আমাদেরকে জানিয়েছেন তারা এখান থেকে হাদির উপর হত্যা চেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে তারা এখানে আন্দোলন করে যাচ্ছে এবং তারা এখান থেকে শাহবাগ যে মোড় রয়েছে সেই মোড়টিও অবরোধ করার কথা রয়েছে তাদের পক্ষ থেকে, তারা সেটিও আমাদেরকে জানিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রোগ্রাম 3টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও 1 ঘন্টা লেট করে 4টার পর থেকে তারা এখানে শুরু হতে থাকে এবং 4:15টার দিকে শাহবাগের এই মোড়ে অবস্থান। ঠিক তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ছাত্র শক্তির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা আস্তে আস্তে তাদের যে শক্তি রয়েছে সেই শক্তি বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওদিকে শরীফ ওসমান হাদীর অবস্থা অপরিবর্তিত রয়েছে সিঙ্গাপুরে। তার আজকে একটি অপারেশন হতে পারে বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও তার পক্ষ থেকে জানানো